ফিতনার ভিতরে মানুষ জড়িয়ে পড়তেছে, যে মানুষের ঈমান ঠিক রাখা খুব কষ্টকর হয়ে গেছে। আর এই ফিতনার জামানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনার বসার এবং সাথে সাথে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এটাই সবচাইতে আল্লাহ তাআলার দরবারে বড় নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন এটাই, যে কোরআন ও হাদিসের আলোচনা কেউ চাইলে শুনতে পারে না, কেউ চাইলেই এখানে বসতে পারবে না আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তাকে কবুল না করবে। সুতরাং আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো যে কোরআন ও হাদিসের আলোচনা শোনার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কবুল হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পারতেছি, বসতে পারছি, এটাই বড় নিয়ামত। তো আল্লাহ তাআলার কাছে সকল নিয়ামতের জন্য শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা বলছেন যে নিয়ামতের যত শুকরিয়া জ্ঞাপন করবে বান্দার নিয়ামতগুলি আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার নিয়ামত পাবা, নিয়ামত পাওয়ার সাথে সাথেই তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে। যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার সাথে সাথেই আমার নিয়ামতগুলি আমি আরো বৃদ্ধি করতে থাকি। আর নিয়ামতের যদি না শুকরিয়া করো তাহলে আমি তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। শুধু নিয়ামতগুলি ছিনায় নিব না, বরঞ্চ ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ামতের নাশুকরগুজার করি তাহলে আমাদেরকে আযাবের ধমকি দিচ্ছেন, এখানে আযাবের কথা বলছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণে নিয়ামত দান করেছেন, যে সকল নিয়ামত আমরা সব কিছুই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই যে নিয়ামতগুলো পাইতেছো এগুলাকে কখনো হিসাব করছো? আর যদি হিসাব করতে যাও, হিসাব করে কি এই নিয়ামতগুলো হিসাব করে শেষ করতে পারবা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি এই সকল নিয়ামতগুলি যদি তোমরা পরিসংখ্যান করতে থাকো, আর নিয়ামতের পরিসংখ্যান করতে করতে এক পর্যায়ে তোমাদের এরকম নিয়ামতের গণনা করা শুরু করলে, নিয়ামত গণনা করতে করতে গণনার সংখ্যাগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, যে পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি ওই নিয়ামতগুলি গণনা করা শেষ হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত এত পরিমাণে নিয়ামত দান করেছেন, যে সকল নিয়ামত আমি যদি একটা একটা করে পরিসংখ্যান করি, এক সময়ে যাওয়ার পরে দেখা যাবে আমার নিয়ামতের গণনার সংখ্যাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো এখনো অবশিষ্ট থেকে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন যে দুনিয়াতে আমরা আছি, আর এই ফিতনার মধ্যে থাকা অবস্থায় তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের চতুর্দিক দিয়ে নিয়ামতের ভিতরে বেষ্টন করে রাখছেন। আর আল্লাহ তাআলার এত এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে নিমজ্জিত আছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন, আমরা দুনিয়াতেও যতদিন আছি দেখা যাইতেছে বিভিন্ন ফিতনার ভিতরে পড়ে যাইতেছি, আর এই সকল ফিতনার ভিতরে থেকে আমাদের ঈমান কখন যে আমাদের ভিতর থেকে চলে যাইতেছে আমরা নিজেরাও টের পাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আর ঈমান নিয়ে দুনিয়ায় থাকা আমাদের জন্য খুব বড়ই কষ্ট এবং কঠিন হয়ে পড়েছে, যে এমন এমন ফিতনা আমাদের
বর্তমান সময়ের ভিতরে চলতেছে। আর এই ফিতনার জামানার মধ্যে আল্লাহর রাসূল বলেন যে শেষ জামানার মানুষের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা, কিয়ামতের পূর্বে সবচাইতে বেশি অধিক পরিমাণে খালি মানুষের ভিতরে ফিতনা আর ফিতনা আসবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন যে কিরকম ফিতনা আসবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة فتنا كقطع الليل مظلما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মানুষের ভিতরে এরকম ভাবে একের পর এক ফিতনা আসতে থাকবে, আর একের পর এক আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম মানুষের পক্ষ থেকে আমাদের উপরে এরকম ফিতনা আর ফিতনা আসতে থাকবে। আর মানুষের ভিতরে যখন ফিতনা আসবে, ফিতনাটা কিভাবে আসবে? নবীজি বলেন যে অন্ধকারের মতো এরকম আমাদের অন্ধকার রাতের মতো খালি ফিতনা আর ফিতনা আসবে। আর এই ফিতনার ভিতরে মানুষেরা ঈমান নিয়ে দুনিয়ায় টিকে থাকতে পারবে না। মানুষের ঈমান নিয়ে দুনিয়ায় টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। মানুষ দুনিয়ার ভিতরে ফিতনার ভিতরে নিমজ্জিত হওয়ার কারণে মানুষের ঈমান কখন চলে যাবে মানুষ টের পাবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলতেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন, এত পরিমাণে ফিতনা আসবে, ফিতনার কারণে মানুষ সকালবেলা মুমিন অবস্থায় ঘর থেকে বের হবে, আর মুমিন অবস্থায় যখন ঘর থেকে বের হইল আর বিকেল বেলা যখন ঘরের ভিতরে ফিরবে ওয়ায়ুমসিকা ফিরা। নবীজি বলেন বিকেল বেলা যখন ঘরে প্রবেশ করবে তখন তার ভিতরে আর ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে ঘরে ফিরবে।